আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ওমানি ট্রেডিশনাল ফুড রান্না করব। আজকে আমি খাসির মাংস দিয়ে হাম্মাস রান্না করব। হাম্মাসটা হচ্ছে ওরা সবসময় খায় না, ঈদের দিন খায়। ঈদের দিন এই খাসির মাংসের হাম্মাস দিয়ে হচ্ছে ওরা আহ, রুটি দিয়ে খায়। তো অনেক দিন পর আমি বাংলাদেশ থেকে আসার পরে এটা রান্না করি নাই, না করেছিলাম মনে হয় একবার। তো আজকে আবার রান্না করব। আর আমার হাতের এই হাম্মাসটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমি যখন বাড়িতে গেছিলাম তখন ঈদের দিন আমার ম্যাডামরা এই হাম্মাসটা নিজেরাই রান্না করছে, কিন্তু আমার মতো পারফেক্ট হয় নাই। আমাকে ছবি তুলে দিছিল, আমি যেভাবে রান্না করি ওইরকম কালারটাও আসে নাই। তো আজকে আমি হাম্মাস রান্না করব। এখানে আমি খাসির মাংস ভিজায় রাখছিলাম সেই সকালে, কিন্তু শীতের জন্য এখনো বরফ ছুটে নাই। মানে এখানেও কিন্তু ওমানেও কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে। তো আমি ভালো মতো ধুয়ে এভাবে বসাই দিলাম। এখনো বরফ ছুটে নাই, বরফ আছে। তারপর এখন কিছু করার নাই, কারণ আমার রান্না করতে হবে, নইলে আমার দেরি হয়ে যাবে, যেহেতু সবাই বাসায়, আর বাসায় থাকলে সবাই তাড়াতাড়ি খাবার খায়। তো আজকে আমি হাম্মাস রান্না করতে যা যা আমার লাগবে, আমি এখানে লবণ নিয়েছি, ফিলফিল মানে মরিচ, কালো মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, এখানে হাম্মাসের একটা মশলা, মিক্সড মশলা, এখানে এলাচের গুঁড়ো, আর ওইখানে গরম মশলার গুঁড়ো। আমার হাম্মাস রান্না করতে এই মশলাগুলো আজকে লাগবে। আর আমি অল্প পরিমাণে তেল দিব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর লেবু। এই হাম্মাস রান্না করতে পেঁয়াজ আর লেবু এখানে লাগবে। আর আদা রসুন আগে থেকে ব্লেন্ডার করা আছে। তো এখানে মাংসটা অনেকক্ষণ আমি হচ্ছে চুলায় বসায় রাখছিলাম। তারপরে যখন মাংসটা একটু কমে আসছে তখন আমি সব ধরনের মশলাগুলো এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই মশলাগুলো খুবই অল্প দিতে হয়, কারণ বেশি মশলা দিলে একদম ভালো লাগে না। খুব অল্প মশলায় এই মাংসটা রান্না করতে হয়। আর এইখানে কোনো হলুদ আমি ব্যবহার করি নাই, এটা এভাবেই সাদা থাকবে। তো এখানে আমি আদা রসুন বাটা, যা যা মশলা আপনাদেরকে দেখালাম, সব মশলাই আমি অল্প অল্প পরিমাণ দিয়েছি, কারণ বেশি পরিমাণে দিলে তখন বেশি হয়ে যাবে আর এই মাংস খাইতে ভালো লাগবে না। আর এই মাংসটা হচ্ছে অনেক ফ্রেশ একটা মাংস, এই জন্য এখানে অল্প মশলা দিয়েও কিন্তু রান্না করলে এই মাংসটার মানে স্বাদটা সেই রকম মানে থাকে, বেশি মশলায় ভাল লাগে না। তো যাই হোক, এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করব। আমি একটু পর পর ঢাকনা খুলে খুলে এটা ভালো করে নাড়াচাড়া দিব, কারণ মশলার সাথে যাতে করে ভালো করে একদম মিক্স হয় মাংসটা, আর অনেক সব মাংসটা খুব মানে ভালো মতো সব মাংসগুলো সিদ্ধ হয়, ইভেন সব মাংসগুলো ভালো ভিতরে যাতে মশলা ঢোকে। তো আমি একটু পর তো ঢাকনা খুলে খুলে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এই মাংসের বিশেষত্ব হচ্ছে এইভাবে নাড়াচাড়া, মানে অনবরত আপনাকে এভাবে নাড়াচাড়া দিতে হবে একটু পর পর। আমি যখন ঈদের মধ্যে ম্যাডামের শ্বশুর বাড়িতে যাইতাম, তখন ওইখানে বড় পাতিলে রান্না করতো, কারণ ওই বাসায় যখন আমার ম্যাডামের শাশুড়ি বেঁচে ছিল তখন ওই বাড়িতে তার ছেলে মেয়ে সবাই মিলে ওখানে ঈদ করতো, সবাই ওখানে দুপুরে খাওয়া দাওয়া করতো। বড় বড় দুইটা খাসি ওইখানে বড় পাতিলে রান্না করা হতো। তো ওইখানে হচ্ছে আমরা লাড়াচাড়া দিতাম বড় সেই, মানে যেভাবে বিয়ে বাড়ি রান্না হয় না সেভাবে রান্না হতো। তো আমরাই লাড়াচাড়া দিতাম আর ওরা শুধু মশলাগুলো দিয়ে দিত। তো এটা এভাবেই সবসময় মানে অনবরত লাড়াচাড়াই দিতে হয় এই মাংসটা। আর এই মাংসটা দেখতে পারতেছেন যে আমি আস্তে আস্তে যত কষাচ্ছি তত এটার কালারটা আরও বেশি সুন্দর আসতেছে। তো এইভাবে আমি অনবরত নাড়াচাড়া দিচ্ছি। আর মাংসগুলোর সাইজটা দেখতে পারতেছেন, আমরা যেমন কলিজা কাটি না, ওই কলিজার সাইজগুলো এই মাংস কাটতে হবে। বেশি বড় করা যাবে না, আবার একদম ছোটও না, মিডিয়াম সাইজের মানে চোখের একটা সৌন্দর্য লাগে, তাই না? এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় তিনটা, লেবু নিয়েছি তিনটা। তো এখানে আমি সব কিছু রেডি করে রাখছি। এখানে আমি হচ্ছে এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিব, কারণ আমার মাংস অনেক বেশি কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিব। আর এই পেঁয়াজটা নতুন পেঁয়াজ তো দেওয়ার কিছুক্ষণ পরেই মনে করেন একদম পেঁয়াজ গলে যায়। এজন্য আমি ভাবলাম যে মাংসটা অনেক সিদ্ধ হতে দেরি হয়, তো সাথে সাথে পেঁয়াজ দিতে হয় না। এই মাংসটা রান্নার মানে নিয়মই এটা, পেঁয়াজটা মানে মাংস সিদ্ধ হওয়ার পরে দিতে হবে, আগে দিতে হয় না।
তো এটাই হচ্ছে ওমানিদের ট্রেডিশনাল খাবার। তো আসলে খাবারটা কিন্তু অনেক মজা, আপনারা দেখলে। আর সাদা মাংস কিন্তু আমাদের দেশেও রান্না হয়, সাদা মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। এটা যারা সাদা মাংস রান্না করে খান তারা কিন্তু জানেন। আর আচ্ছা, এখানে আমি কিন্তু লাস্টে একটু ঘিও অ্যাড করে দিছি, তো আমার ওইটার ভিডিও করা হয় নাই। একটু ঘিও আমি দিয়ে দিয়েছি এখানে। তো পেঁয়াজটা দেওয়ার পরে দেখেন আরও সুন্দর হয়ে গেছে মাংসটা। একটু পরে আমি লেবু রস করে দিয়ে দিব, কারণ লেবু যদি শুরুতে দিয়ে দিই তাহলে রান্না করতে করতে লেবুর ইটা আরও বেশি তিতা লাগবে, আর মানে জাল দিতে দিতে। এই জন্য আমি লেবুটা ওই যে লাস্ট পর্যায়ে লেবুটাও আমি অ্যাড করে দিছি। তো ওরা অনেক বেশি মানে এই মাংসতে লেবু পছন্দ করে, কিন্তু আমার অত বেশি ভাল লাগে না। এই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি। ওরা যদি খাওয়ার সময় ওদের মনে হয় যে লেবু কম হয়েছে, তাহলে ওরা হয়তো বা দিয়ে আবার খাবে, লেবু দিয়ে নিবে। তো এখানে আমি দেখতে পারতেছেন যে আবারও আমি ঢাকনা খুলে আবার ভালো মতো লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর যত আমি রান্না করতেছি সময় নিয়ে, তত বেশি এই মাংসের কালারটা আরও বেশি সুন্দর আসতেছে। তো এখান থেকে আমি কয়েক পিস উঠাইয়া বাটিতে ওদেরকে, ম্যাডামের মেধু মেয়ে আবার আমাকে বলে গেছে যে একটু রান্নার শেষের পর্যায়ে ওকে একটু দেওয়ার জন্য খাবার, মানে একটু টেস্ট করে দেখবে। তো আমি আবার এখান থেকে কয়েক পিস উঠাইয়া রাহাবকে দিলাম, ডাক দিয়ে যে দেখ কেমন হয়েছে, সব কিছু ঠিক আছে কি না আমাকে আবার জানা, না হলে আমি আবার সব কিছু করব। ও খেয়ে বললো যে না, সব কিছু একদম ঠিক মতো হয়েছে, পারফেক্টভাবে হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমার রান্না বান্না শেষ। এই দেখেন আমি এখন একটা বোলের মধ্যে উঠাই নিচ্ছি। দেখতে পারতেছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এই রান্নাটা যখন ঈদের দিন করি, আমার ম্যাডামরা অনেক বেশি পছন্দ করে এই রান্নাটা। তো আমি বাড়িতে আমি যখন ঈদের টাইমে এখানে না থাকি, তখন ওরা অনেক বেশি পছন্দ করে, মানে মিস করে আমার এই খাবারটা, আমার হাতের রান্নাটা। ওরা মেসেজ দিয়ে আমাকে বলে, তখন আমি ওখান থেকে বলি যে এখন আমি এখানে আসছি, আমি আবার আমাদের বাংলাদেশের কীভাবে মাংস রান্না করি সেগুলো আবার ওদেরকে ছবি তুলে দেই। তো এইভাবে আমার আমার ম্যাডাম আবার ঈদের দিন কী খায় সেগুলো ম্যাডাম ছবি তুলে দেয়। তো দেখতে পারতেছেন আমার রান্না ফাইনাল লুকটা। এখানে হলুদ ছাড়া মাংস, এই মাংসের নাম হচ্ছে খাসির মাংসকে ওরা বলে লাহাম, আর এই রান্নাটার নাম হচ্ছে হাম্মাস। তো লাহাম হাম্মাস বলে ওইটা। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আমার রান্না। তো আমি আপনাদের সাথে মানে ভিডিও করার ক্ষেত্রে একটা বাটিতে বেড়ে নিছি, এটাকে আমি হটপটে বেড়ে দিব, রাখবো, কারণ নইলে ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না। হটপটে যাতে গরম গরম খেলে এই মাংসটা মজা লাগে। আর ইদানিং শীত পড়তেছে, তো এর জন্য মানে জমে যাবে তেলগুলো। আমি আবারও বোলের থেকে ঢেলে পাতিলের ভিতরে আবারও একটু গরম করে নিচ্ছি। এবার আমি হটপটে বেড়ে এটাকে মানে রেখে দিব। তো রান্না কিন্তু পারফেক্ট হলে অনেক মজা লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।